দ্বিতীয় বাজারে যখন মালিক নিয়ে যায় গরু বাজারে নেওয়ার পরে দেখবেন বাজারে যাওয়ার পর গরুটা বিক্রি হয়ে যায়, নতুন একটা মালিকের সাথে তার পরিচয় হয়, ঠিক না ঠিক? পরিচয় হয়েছে, সম্পর্ক হয় না। পরিচয় হওয়া আর সম্পর্ক হওয়া ভিন্ন জিনিস, কথা কয় না? পরিচয় হওয়া সম্পর্ক হওয়া ভিন্ন জিনিস। প্রথম মালিকের সাথে পরিচয় হয়েছে, সম্পর্ক হয় নাই। এই জন্য দেখবেন খেদান লাগে, তারান লাগে, পিটান লাগে। সামনের দিয়ে একজনের টানে, পিছন দিয়ে দুইজনে বিড়ায়। গরু মালিকের বাড়িতে যাইতে চায় না, কারণ মালিকের সাথে তার সাথে সম্পর্ক হয় নাই, পরিচয় হয়েছে, কথা কয় না? কিছু কিছু বান্দা আছে মালিকের সাথে সম্পর্ক হয় নাই, পরিচয় হয়েছে, কথা কয় না? সম্পর্ক হইতে গেলে সম্পর্কওয়ালা বান্দার কাছে যাওয়া লাগে। যখন সম্পর্কওয়ালা বান্দার কাছে যায় তখন ওই বান্দার সাথে আবার মালিকের সাথে পরিচয় হওয়ার পরে সম্পর্ক হইয়া যায়, ঠিক না ঠিক? এই জন্য যে বান্দার সাথে সম্পর্ক হয়েছে মালিকের সাথে বান্দার কাছে যাওয়া লাগে, কথা কয় না? সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে দলে তোরা তলে কুনাদ। এক জবানা সোহবতে বাউলিয়া, বেতারা সব সলে তাদ বেরিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা সাদিকিন। আল্লাহ বলেন সাদিকিন সালিহিন বান্দার সাথী হইয়া যাও, তুমি আমার খাস বান্দা হইতে পারবা। দেখবেন গরুর মালিক যখন প্রথম মালিক বলা হয়, নতুন মালিকে তার বাড়িতে নিয়ে যায়, সামনের দিকে একজনের টানে, পিছন থেকে খেদাইতে থাকে, গরু যাইতে চায় না। কারণ কি? তার পথ হইল নতুন পথ, মালিক হইল নতুন মালিক, মুখ হইল নতুন মুখ। আগের মালিকের দিকে খেয়াল করার পিছনে তাকায় আমার মালিক কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, ঠিক না ঠিক? জোরে বলে আল্লাহ তাআলার বান্দা আল্লাহু আকবার। খেদাইয়া যখন বাড়ি নিয়ে যায়, নেওয়ার পরে আপনারা গরু বলেন দেখবেন, নেওয়ার পরে বাড়িতে গরু যাওয়ার পরে একদিন খায় না, 2 দিন খায় না, ঘাসের কাছে মুখ লাগায় না। যখন কি বলা হয় আপনার সেই কোলার ভিতরে বাঁধে রাখে, দেখবেন গরুতে ভালো ঘাস খায় না, পানি খায় না, ঘুমায় না। কারণটা কি? কথা কয় না? কারণটা কি? কারণ হইল যার সাথে সম্পর্ক হয়েছে তারে পায় না, কথা কয় না? হ্যাঁ, কিছু বান্দা আছে মালিকের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু মালিককে না পাইলে বেদিক হয়ে যায়, মালিককে না পাইলে বেদিক হইয়া যায়। আমার বাবাজিরা, মালিককে পাওয়া লাগবে। দুনিয়া কিন্তু হাসতামশার জায়গা না। এই জীবনে কত মানুষ দেখলাম, আজকে আর দেখি না। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার, আমরা সবাই কবরের যাত্রী, কবরতে যাওয়াই লাগবে, দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দি, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। এই যে অবস্থা এখন বর্তমানে মাসটা চলতেছে, বড় ইতিহাস, বড় কান্নার মাস, বড় কি বলা হয় নসিহত গ্রহণ করার মাস, ঠিক না ঠিক? জোরে বলে হ্যাঁ, আল্লাহু আকবার। তো আপনাকে আমাকে আল্লাহ কেন বানাইলেন? তার ইবাদত করার জন্য, কথা কয় না? ইবাদত তো করতেছি, কিন্তু ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজু করি আমরা নিজের জন্য, কথা কয় না? ইবাদত করি নিজের জন্য, কুরবানি করি কি নিজের জন্য। সন্তান ঢাকার থেকে আসে না, নাদিরা আসে না, এই তো কুরবানি করবো না, কথা কয় না? বলে ইন্না সালাতি হইছে ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন হইছে, কথা কয় না? হ্যাঁ, সন্তান আসে না তো কুরবানি দেই না, কথা কয় না? এই তো আমাদের মহব্বত, এই তো ভালোবাসা না। এই ভালোবাসা দিয়ে মালিকরা পাওয়া যায় না। মালিকরা পাইতে হইলে আসল মহব্বত লাগবে। এই জন্য শায়ের বলেন, ইস দুনিয়া কি দুস্তি মিসলি কাগজ ফুল হয়, দেখনে মে খুশবু না হয় বু মাগার খুশবি নেই। দুনিয়ার মহব্বত এইগুলো হইল কাগজের ফুলের মতো, কথা কাগজের ফুলের মতন। স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত,
এই মা বাবার মহব্বত সব কাগজের ফুলের মতন। সেই কি বলা হয় 25 বছর বিদেশ করে বাড়ি আসছে, আইসে দেখে যে বাবায় অন্য অন্য সন্তানদেরকে সব জমি ভাগ করে দিয়েছে এবং যে টাকা পাঠাইছে সেই টাকা দিয়ে জমি কিনে অন্য সন্তানদের দেশে নিজেই কিছুই পায় নাই। তাহলে সব মহব্বত দুনিয়ার জন্যই, আখিরাতের জন্য না। ঠিক না? ঠিক। অতএব আমাদের সকলের মহব্বত ভালোবাসা কার জন্য হওয়া লাগবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য যদি মহব্বত হইতে হয়, যার ভিতরে মহব্বত, মালিকের মহব্বত আছে, তার কাছে যাওয়া লাগবে। ঠিক না? ঠিক। জোরে বলেন। আল্লাহ তাআলার মহব্বত অর্জন করতে হইলে আল্লাহু আকবার, যার সাথে মহব্বত হইছে তার কাছে যাওয়া লাগবে। কথা কয় না? হ্যাঁ। অতএব আমাদের আজকে আল্লাহর ওলি এখানে আসতেছে। কথা কয় না? কে আসতেছে? আল্লাহর ওলি আসতেছে। আল্লাহু আকবার। তার সোহবত অর্জন করে আমরা যেন আমাদের কি বলা হয় অন্তরকে, আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আমিন আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর খাস বান্দা হওয়ার তৌফিক দান